জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে জিরো টলারেন্স কেন্দ্রীয় সরকারের। ভারত মায়ানমার সীমান্তে উলফা 1 এর উপর সার্জিক্যাল স্ট্রাইক, ভারতীয় সেনার ড্রোনের মাধ্যমে স্ট্রাইক, মৃত একাধিক জঙ্গি, এমনটাই কিন্তু ইতিমধ্যেই দাবি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে জিরো টলারেন্স কেন্দ্রীয় সরকারের, এবং যেমনটা জানা যাচ্ছে যে ভারতীয় সেনার যে ড্রোন, সেই ড্রোনের মাধ্যমেই কিন্তু এই স্ট্রাইক চলেছে এবং সেই স্ট্রাইকে মৃত্যু হয়েছে একাধিক জঙ্গির। একেবারে অপারেশন সিঁদুরের পর এই যে স্ট্রাইক আমরা দেখতে পাচ্ছি ভারতের পক্ষ থেকে করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ইতিমধ্যেই। মায়ানমারের যে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে জিরো টলারেন্স কেন্দ্রীয় সরকারের। ভারত মায়ানমার সীমান্তে উলফা 1 এর উপর সার্জিক্যাল স্ট্রাইক, ভারতীয় সেনা ড্রোনের মাধ্যমে এই স্ট্রাইক চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে এবং এই স্ট্রাইকের দরুন মৃত্যু হয়েছে একাধিক জঙ্গির। যদিও ড্রোন স্ট্রাইকের দাবি ইতিমধ্যেই অস্বীকার করা হচ্ছে ভারতীয় সেনার পক্ষ থেকে। অবশ্যই এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ সম্পর্কে কোনো বিবৃতি জারি করা হয়নি, তবে যেই দাবি করা হচ্ছে যে এই ড্রোন স্ট্রাইকের মাধ্যমে কিন্তু একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে জিরো টলারেন্স কেন্দ্রীয় সরকারের। আপনাদের জানিয়ে রাখি, জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে এবার জিরো টলারেন্স ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যদিও এ সম্পর্কিত এখনো পর্যন্ত কোনো বিবৃতি জারি করা হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একদিকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার ক্ষেত্রে যে দাবি করা হচ্ছে যে মৃত্যু হয়েছে একাধিক জঙ্গির, সেখানে ভারত অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি এই বিষয়ে কোনো বিবৃতি জানানো হয়েছে? দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলো বা আমাদের ডিফেন্স উইং থেকে বলো, কোনো খবর এখনো পর্যন্ত স্বীকার করা হয়নি যে আদৌ ভারত মায়ানমার এই যে বর্ডার লাইন, সেখানে যে জঙ্গি কার্যকলাপ যারা করছিল, উলফা 1, উলফা আই এর মতো যে সমস্ত সংগঠন, তাদের ওপর যে এয়ার স্ট্রাইক বললে অত্যুক্তি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে যে ড্রোনের মাধ্যমে, মানে উলফা এমনটাই দাবি করেছে যে ভারতের উন্নত প্রযুক্তি সম্পন্ন একাধিক ড্রোন এই বিভিন্ন পয়েন্টে সেই সার্জিক্যাল স্ট্রাইকটাকে করে এবং সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্ট যে গোষ্ঠী, তাদেরকেই মূলত টার্গেট করা হয়েছে। যদিও পাশাপাশি মণিপুর পিপলস লিবারেশন হাফলং থেকে শুরু করে একাধিক গোষ্ঠীর যে ক্যাম্পগুলো রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে ভারত মায়ানমার সীমান্তে দেখা যাচ্ছে যে এই যে উলফা আই থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তারা যে ক্যাম্পগুলো করে রেখেছে, সেখান থেকে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের এই একাধিক স্টেটগুলোতে বিভিন্ন ধরনের নাশকতার কাজ, বিভিন্ন ধরনের জাতিগত দাঙ্গায় প্ররোচনা দেওয়ার কাজ তারা করে আসছে। আমরা জানি যে বিগত দিনেও আমাদের এই মায়ানমারের দিকে যে সমস্ত স্টেটগুলো রয়েছে, সিয়াং থেকে শুরু করে যে স্টেটগুলো রয়েছে, সেখানেও কিন্তু জাতিগত দঙ্গার জন্য ভারত সরকারের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানে চীন এবং পাকিস্তান মানে একভাবে এখানে কিন্তু এই উগ্রপন্থী যে সংগঠনগুলো রয়েছে, এদেরকে ISI এর মাধ্যমে, চীনের যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে কিন্তু উৎসাহিত করে তোলা হচ্ছে। ভারত সরকার ইতিমধ্যেই 115 কোটি টাকা বরাদ্দ করেছে এই চীন মায়ানমারের সীমান্তে বর্ডার ফেন্সিংয়ের জন্যে। পাশাপাশি 68টি রাস্তা তো নির্মাণেরও উদ্যোগ নিয়েছে তারা। এই টোটাল যে বর্ডার এরিয়া, সেখানে যাতে সার্ভিলেন্স ঠিকঠাক করে করা যায়। এবং বিগত দিনে আমরা দেখেছি যে মণিপুরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, সেই মণিপুরের হিংসাত্মক ঘটনা ঘটানোর পেছনে 9000 ইন্ট্রুডার্স অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী যারা এই ধরনের গোষ্ঠীগুলো থেকে এখানে এসেছিল, তারা বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্ররোচনা দেওয়া থেকে শুরু করে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপকে মদত দেওয়ার কাজ তারা চালিয়ে গেছে। ফলে এই বিষয়টাকে জিরো টলারেন্সের মধ্যে রাখতে চায় ভারত সরকার। সেই জন্যে একদিকে যেমন দেখেছো যে ছত্তিশগড়েতে মাওবাদী দমন করবার জন্যে একের পর এক মাওবাদী লিডারকে মেরে ফেলা হয়েছে, তাদের নিকেশ করা হয়েছে, সেখানে ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে। অনুরূপভাবে
ভারতবর্ষের যে কোনো প্রান্তে যত ধরনের এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এই ধরনের জঙ্গি ঘাঁটি থাকবে বা রয়েছে, সেগুলোকে ভেঙে দেওয়ার মাধ্যমে ভারতবর্ষের মানুষের সুরক্ষা, ভারতবর্ষের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার বিষয়টাকে প্রায়োরিটি 1-এ রাখার লক্ষ্যে এই ধরনের আগামী দিনে একাধিক এই কাজ করা হবে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এই ড্রোনের মাধ্যমে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে তাতে নয়ন মেধি, তিনি কমান্ডার ইন চিফ ছিলেন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্টের পক্ষে, তিনি মারা গেছেন বলে একটা দাবি করা হয়েছে। অন্যদিকে মণিপুর পিপলস লিবারেশন আর্মি শাখা সংগঠনের শীর্ষ নেতা পরেশ বড়ুয়াকে মানে টার্গেট করা হয়েছিল, কিন্তু তিনি সম্ভবত ওই বর্ডারের ওপারে চলে যাওয়ার কারণে এবং সেখানে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেখানে গা ঢাকা দিয়ে থাকার কারণে তিনি বেঁচে গেছেন। কিন্তু পরেশ বড়ুয়ার সঙ্গে গোয়েন্দা রিপোর্ট বলছে যে চীনের বিভিন্ন ধরনের এই ধরনের এজেন্সি এবং আইএসআই পাকিস্তানের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ রয়েছে এবং তাদের মদতে এই হিংসাত্মক কার্যকলাপ এই পরেশ বড়ুয়ার হাত ধরে এটা হচ্ছে, এটা কিন্তু গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে। ফলে আগামী দিনে যদি এই মানে জঙ্গি কার্যকলাপ এখান থেকে না কমানো হয় তাহলে কিন্তু আরও ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেবে ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক। তবে একটা বিষয় শেষ পর্যন্ত বলে রাখা ভালো যে এই যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এ বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত ভারত সরকার এক প্রকার নীরব রয়ে গেছেন এবং এক প্রকার অস্বীকার করা হয়েছে যে না এই ধরনের কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা হয়নি। সেনাবাহিনীও কিন্তু একই কথা বলেছে। এই বিষয়টা কিন্তু কেন ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে এটা নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে। তবে আগামী দিনে ভারত সরকার যে এই ধরনের আরও একাধিক সার্জিক্যাল স্ট্রাইক করার প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু ভারত সরকার সূত্রে জানা গিয়েছে। একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।